রিকোয়েস্টে এই ভিডিওটা তোমরা বারবার করে আমি যখনই লাইভে আসি তোমরা বলো যে দিদিভাই এটার একটা ব্যাপারটা বলো 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 ম্যাডামকে বলো বলো। তার জন্য একটা সত্যি কথা বলতে ফন্দীপকেও বলবো এবং টিনুকেও বলবো, তোমরা দুইজনাতেই কিন্তু দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, তাহলে এই জিনিসটা থেকে তোমরা একটা সুরাহা পাবে। ঠিক আছে, একটা ভালো যুক্তিপূর্ণভাবে মানে কাজটা হবে। তোমরা এর ওর কথা শুনে কোনো কাজ করতে যেও না। দিদিভাই অবশ্যই তোমাদের একটা ব্যবস্থা মানে করে দিবে, আমি বলছি দেখে নিও, তোমরা একটা ব্যবস্থা অবশ্যই পাবে। তোমরা দিদিভাইয়ের কাছে একটা আবেদন করো, দুজনাকেই বলছি, টিনুকে বলছি এবং ফন্দীপকেও বলছি, তোমরা দুজনাতেই কিন্তু একটা আবেদন করতে পারো। এবং দেখো অনেক ভিউয়ার্সরা চাই তোমরা দুজনা আবারও এক হয়ে যাও। অনেক ভিউয়ার্সরা চাই যে মা বাবা এক থাকুক আর সন্তানটাও যেন একটা মা এবং বাবার একটা আদর পাক এবং ঘরটাও পাক, তাই তো? তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো প্লিজ ফন্দীপ আর টিনু তোমরা দুইজনেতেই কিন্তু ম্যাডামের কাছে যাও, এবং না যাওয়ার দরকার নেই, শুধু কল করো, একটা আবেদন করো, তার কাছে কিছু কথা তোমাদের দুইজনারই রাখা দরকার, বক্তব্য রাখা দরকার। তো একটা মিউচুয়ালে আসো, তোমরা এরকম করে চলা যায় না, ঠিক আছে? বাচ্চাটা এতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বাচ্চা আজকে যদি এর কাছে যায় থাকতে পারবে না বাবা ছাড়া, এবং ঠাকমা এবং দাদু ছাড়া থাকতে পারবে না, এইদিকে মা হচ্ছে বাচ্চাকে ছাড়া থাকতে পারছে না। তো যেহেতু এই দুটো জিনিসই কিন্তু তার দরকার, বাবা এবং মার কিন্তু খুবই প্রয়োজন ওই কিষাণুর জন্য। তো প্লিজ তোমাদেরকে বলছি দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, অবশ্যই একটা না একটা সুরাহা পাবেই পাবে, আমি তোমাদেরকে কথা দিলাম। তুমি দেখে নিও। তোমরা হয়তো ভাবছো আমাদের হয়তো দেখো না কিংবা ফলো করো না, ঝিমির সংসারটা যেমনি গড়ে উঠে গেল তেমনি তোমাদের সংসারটাও কিন্তু গড়ে যাবে। তো সেই জন্যই বলছি প্লিজ যাও, গিয়ে কথা বলো দিদিভাইয়ের সঙ্গে, একবার অন্তত কল করে কথা বলো তোমরা কি করছোটা কি। এই যে সবাই একে অপরের দোষ দিতে ব্যস্ত আছে, কিন্তু ওই ছোট্ট একটা বাচ্চা শিশুর অবস্থাটা বোঝো তো। বাবা মা দুটোকেই চাই, সত্যি কথা বলতে, তার সঙ্গে কিন্তু ঠাকমা এবং দাদু, এবং এইদিকেও দাদু দিদার আদর পেতে চাই। তাহলে কোনটা ভালো করলে কোন কাজটা ভালো করলে যে ভালো হয় সেটা চিন্তা করো, বুঝেছো? এইসব উটপাটাং কাজ করে বেরিও না, একে একবার ধরছো ওকে একবার ধরছো, এই কোন সমাজসেবক কোন সমাজ সেবিকা, একে ওকে না ধরে প্লিজ 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 বলছি, রিকোয়েস্ট করছি, ভিউয়ারদের রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা করেছি। সত্যি কথা বলতে তোমরা দুজনাই পারো তোমাদের সংসার বাঁচাতে আর ছোট্ট একটা শিশুর জীবন বাঁচাতে। তোমরাই পারো, প্লিজ যাও দিদিভাইয়ের কাছে, অবশ্যই একটা সুরাহা পাবে। চিন্তা করো না, এরকম করে বলে না যে দূর থেকে কাদা ছিড়বো, দূর থেকে হচ্ছে ছিড়ছি, এটা নয় কিন্তু। তোমারও দোষ আছে, ওরও দোষ আছে, সমান দোষী কিন্তু দুইজনাই, ঠিক আছে? সমান দোষের দুইজনাই কিন্তু দোষী তোমরা। তারপরেও এত বড় এত বাচেলা করার কিছুই নেই। হ্যাঁ, একজনার বেশি দোষ, একজনার কম দোষ, আমি বলবো এখানে অনেক দোষ আছে। আর আমাদের মেয়েদের তো এমনিতেই পদে পদে দোষ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে দোষ উভয় মাত্রই হয়, সব মানুষ মাত্রই ভুল হয়। আমি এটা বলবো না যে ভুল হয়নি, সবারই হয় এরকম ভুল। তো আমি বলবো প্লিজ ফন্দীপ তুমি একটু যাও, গিয়ে দিদিভাইয়ের সঙ্গে কথা বলো। আর ইয়েকে বলবো, টিনুকে বলবো, তুমিও দিদিভাইয়ের সঙ্গে একটা কথা বলো, একটা মিউচুয়ালের ব্যবস্থা করো। এরকম করে মানে কি বলে না, ওই যে হচ্ছে ধারা তরোয়াল নিয়ে সেই কাটাকাটি মাটামাটি না করে নিজেদের মতো সংসার করো, ঠিক আছে? অনেক কাটা ছিটাছিটি করেছে একে অপরের দিকে, আর করো না, অনেক হয়েছে, আর নয় কিন্তু। তাই দেখো আমাদের ঝিমির সংসারটা কি সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে, এবং বলে না সংসারে একবার ঢুকে গেলে, আমি বারবার করে বলতাম ওদেরকে, একবার ঢুকে গেলেই তার সংসারটা ঠিক হয়ে যাবে। তা আমাদের ঝিমিরও যেমনি সংসারটা ঠিক হয়ে গেল, তোমাদেরকেও বলবো প্লিজ দিদিভাইয়ের কাছে একবার অন্তত কল করো, একবার অন্তত কথা বলো প্লিজ। কেননা আমরা তোমাদেরকে কল করলে সেটা কন্টেন্ট বানাবে, তার থেকে তোমরা কল করো, ঠিক আছে? তোমরা দিদিভাইয়ের কাছে, সঙ্গীতা ম্যাডামের কাছে কল করো, কল করে তোমরা একটা সুরাহা বার করো প্লিজ। বারবার করে বলছি, আমরা রিকোয়েস্ট, এবং আমাদের সবার দর্শকের সবার রিকোয়েস্ট, তোমরা এক হয়ে যাও। আর এসব ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। একটা ফ্যামিলিগত জিনিসগুলো নিয়ে বারবার কেচ্ছা ভালো লাগে না। আর দিনের পর দিন এই কেচ্ছা কেলেঙ্কারি করে আর কিছু হয়ও না। তো এতে থেকে আর্নিং আসে, কিন্তু মান সম্মান সব ধুলিস্বতে চলে যায়, ঠিক আছে? তোমাদের যেটুকু হয়েছে সবই তো ধুলিস্বতে চলে গেছে, আর কি যাবার আছে? তো সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করো যে তোমাদের ছেলে যে কিনা তার ভবিষ্যৎ আছে, তার ভবিষ্যতের কথা মাথায় রেখে তোমাদের দুজনকেই আমি রিকোয়েস্ট করবো প্লিজ দিদিভাই সঙ্গীতা ম্যাডামের কাছে প্লিজ তোমরা কল করে একটা সুরাহা বার করো প্লিজ। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব সমাধান হয়ে যাবে। তোমরা ফোন করো, ফোন করে দিদিভাইয়ের সঙ্গে একবার যোগাযোগ করো অন্তত প্লিজ। আর নাম্বারটা যদি না জানো আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? আমার থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে কল করো প্লিজ। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এইগুলো আর ঠিক নয়। একটা বাচ্চার জীবনের বলে কথা, মানে বাচ্চার জীবনটা নিয়ে ছিনিমিনি তোমরা আর খেলো না, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের কথা অনুযায়ী আমি সত্যি এই ভিডিওটা করলাম, এবং আমি টিনুকে বারবার করে রিকোয়েস্ট করবো, টিনু তুমি পারো কিন্তু সমস্ত কিছু হ্যান্ডেল করতে। তো তুমি দিদিভাইয়ের সঙ্গে প্লিজ যোগাযোগ করো। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, দুদিন ধরে রিকোয়েস্ট শুনছি, আজকে ভিডিওটা করার সুযোগ পেলাম। কেননা অনেকের কমিউনিটি পোস্ট দেখছি বাচ্চা বাবা মা নিয়ে অনেক কথা হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে না, এই জিনিসটা কেন হচ্ছে না, বাচ্চার মুখ দেখে ভিউজ কামানো বন্ধ করো, এই জিনিসগুলো চলছে। তো আমি বলবো প্লিজ তোমরা একটা হাল বের করো। আর টিনুকে বলবো তুমি দিদিভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, তাহলে একটা সুরাহা পাবে, তুমি চিন্তা করো না, বুঝতে পারলে? খালি হাতে তুমি কখনোই যাবে না, বুঝতে পারলে? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।